এভরিওয়ান। তো আজকে আমি যে টপিকে ভিডিও এনেছি সেটা হলো আমি আমার টডলার বেবির সঙ্গে যখন ট্রাভেল করি তখন আমি ঠিক কি জিনিস ক্যারি করি। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, তো লাস্ট অব্দি দেখতে থাকো। সবার প্রথমে বলে রাখি যে আমাদের খুব বেশি ট্রাভেল করা হয় না, জাস্ট নৈহাটি টু মুর্শিদাবাদ অ্যান্ড মুর্শিদাবাদ টু নৈহাটি। ওর বাবা চাকরি সূত্রে আমাদের মুর্শিদাবাদ থাকতে হয়, তো মাঝে মাঝে ট্রাভেল করতে হয়। আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আসতে মোট 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়। ট্রেনে 3 ঘন্টা আর এদিকে গাড়িতে 2 ঘন্টা। তো টানা যে ট্রাভেলটা আমরা করি, যে ট্রেনে টানা 3 ঘন্টা, তো সেই সময় আমার হামজার জন্য কিছু জিনিস আমাকে ক্যারি করতে হয়। তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কোন কোন জিনিস আমি ক্যারি করি, যেগুলো আমার মনে হয় দরকারি এবং আমার মনে হয় সবারই এই জিনিসগুলো ক্যারি করা উচিত। আর লিস্ট থেকে আমার যদি কোনো জিনিস বাদ পড়ে যায় কমেন্ট সেকশনে জানাবেন। সবার প্রথমে আমি যেটা করি, লিস্ট বানাই। আমার মনে হয় এটা খুব দরকারি একটা জিনিস, যে একটা লিস্ট করা। না হলে কোনটা নেব কোনটা নেব না, এরকম আগেও এরকম হয়েছে অনেকবার, আমি লিস্ট না করেই যখন নিয়েছি তো সেই সময় গিয়ে আমার সেই জিনিসটা আমি পাইনি হাতের কাছে। তো সবার প্রথমে আমি যে জিনিসটা করি, লিস্ট করে নিই এবং যেগুলো আমি একটা একটা করে ব্যাগে ঢোকাই সেগুলো আমি টিক মারি। আচ্ছা, সবার প্রথমে আসি আমি খাবারের দিকে। খাবারের জন্য আমাকে বিভিন্ন অপশন রাখতে হয়। আমি জানি আমি যে কটা জিনিস নিয়ে এগুলোর সব কিছুই আমার বাচ্চা খাবে না, কিন্তু ওকে আমি এখনো সেইভাবে বুঝতে পারিনি, তো একটু সময় লাগছে। তো আমাকে অপশন রাখতে হয়, তো তার মধ্যে যেটা খায় খায়, যেটা না খায় না খায়। আর আমরা যেহেতু রোজায় আছি, তো আমাদের পক্ষে তো খাওয়া সম্ভব না। লাস্ট 4-5 দিন ধরে ওকে আমি সকালে ওটস দুধ দিয়ে দিচ্ছি। তো গরুর দুধ খাওয়ানো ওকে আমি স্টার্ট করিয়েছি। তার জন্য আমি যেটা করি, একটা সিপারে গরুর দুধ নিয়েছি, যেটা গরম থাকবে। গরম করে একটা কন্টেনার নিয়েছি, যার মধ্যে আছে একটা চামচ, আর নিয়েছি কোটোয় করে ওটস আর কাজু বাদাম গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ওকে আমি রোজ ডিম সিদ্ধ দিই, কিন্তু ডিম সিদ্ধটা আমার মনে হলো যে থাকলে গন্ধ হয়ে যেতে পারে, বা ওর ট্রাভেলের ক্ষেত্রে বাচ্চা, আমার কি হয় যে ডিম সিদ্ধর গন্ধ একদমই ভালো লাগে না, তো ওর নাও ভালো লাগতে পারে, তার জন্য আমি ডিমটা বেক করে নিয়েছি। তো এগুলো আমি কন্টেনারে রেখে দিই। এগুলো আমি ভিজিয়ে নিইনি, আলাদা আলাদা করে নিয়েছি। যখন ও খাবে তখন আমি ভিজিয়ে নেব। সেকেন্ড যেটা নিয়েছি আমি, একটা পানিটা অবশ্যই দরকার। ও পানি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে বোতলে। ও ফিডার এখনো টানতে পারে না, ফিডারে করে খেতে পারে না, তো তার জন্য বোতলে করে পানি। শুধু তো খাবার খেয়ে ও থাকতে পারবে না, ওর ঘুমের সময় ব্রেস্ট ফিড করানো ওর মাস্ট, মানে অভ্যাস হয়ে গেছে ওর। তো ব্রেস্ট ফিড করানোর জন্য আমি নিয়েছি একটা ব্রেস্ট ফিডিং কভার, যেটা আমার এটা একটা খুবই হেল্পফুল জিনিস, খুবই হেল্পফুল জিনিস। আমার মনে হয় প্রত্যেক মায়ের কাছে একটা ব্রেস্ট ফিডিং কভার থাকা দরকার, কারণ আমরা পাবলিক প্লেসে ভীষণই অসুবিধা হয়, তো তার জন্য একটা ব্রেস্ট ফিডিং কভার। এবার আসি ওর এন্টারটেনমেন্টের জিনিসগুলো। ওর জন্য আমার কিছু জিনিস রাখতেই হয়, যেগুলো হলো ওর কিছু টয়েস বলো বা কিছু বুকস। ওকে আমি বাড়িতে যতটা পারি বই বইয়ের সঙ্গেও খেলা করে খুব, মানে যেখানেই পায় কাগজপত্র যা পায় নিয়ে কা কা করে পড়তে থাকে। তো ওর জন্য নিয়েছি আমি 2টো বই। বেশি নিইনি কারণ ব্যাগ ভারী হয়ে যাবে। তো আর নিয়েছি এই 2টো বই, এগুলো চাইবো ওর বাবার ব্যাগে। আমার ব্যাগ ছোট, এত বড় জিনিস আমার ব্যাগে ধরবে না। তো নিয়েছি 4টে বই, কারণ আমি ওকে একসঙ্গে অনেকগুলো খেলনা দিই না, কারণ একসঙ্গে অনেকগুলো খেলনা দিলে হয় কি, ও জিনিসগুলো নিয়ে বোর হয়ে যায়, তখন অন্য জিনিস খুঁজতে থাকে, তখন আমি অন্য জিনিস কোত্থেকে দেবো। একটা একটা করে দিই, এটা যখন হয়ে যায় এটা দিই, এটা যখন হয়ে যায় আরেকটা দিই। তো তার জন্য 4টে বই, তার মধ্যেও ঘুমাবে, এতগুলো বই হয়তো লাগবেও না, কিন্তু অপশন আমাকে রাখতে হয়। আর হ্যাঁ, খাওয়ানোর জন্য আরেকটা যে জিনিসটা খুবই দরকার, এই গলায় বাঁধা, এটা খুবই দরকার, আর নাহলে ও জামা কাপড় সব নোংরা করে ফেলবে। ওর খেলনার আর যে জিনিসগুলো নিয়েছি, কয়েকটা অ্যানিমেলস ওর জন্য আমি নিয়েছি। এগুলো নিয়ে ঠিক অতটা খেলে না, আমার মনে হয় এখানে অনেক স্পেস পায়, এটা ওটা জিনিসপত্র পায়, তার জন্য ও নেয় না। কিন্তু যখন ও একটা
জায়গার মধ্যে অনেকক্ষণ বসে থাকবে, তখন হয়তো এগুলো ওর দরকার পড়বে, তার জন্যই নেওয়া অপশন। আর একটা যেটা নিয়েছি এটা হলো হ্যান্ড ওয়াশের জন্য দুটো রুমাল অপশন। দুটো রুমাল নিয়েছি কারণ একটা নোংরা হয়ে গেলে আরেকটা আমার লাগবে, আর ওর এখন একটু সর্দি চলছে, তো অবশ্যই আমার রুমাল রাখতেই হবে। গাড়ি, এই গাড়িটা নিয়ে খুবই খেলতে পছন্দ করে, এইভাবে টানলে পরে যে আওয়াজটা হয় সেটাও খুব পছন্দ করে, তার জন্য এই গাড়িটা রেখেছি যদি খেলা করে তো। আর একটা যেটা জিনিস নিয়েছি ওর খুবই পছন্দের জিনিস, পপিট। এখন ওর অতটা লাগে না, কিন্তু এমার্জেন্সির জন্য প্যাম্পার্স। টিস্যুটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, যাওয়ার পথে আমরা একটা টিস্যু কিনে নেব। আর যেটা নিয়েছি এক সেট এক্সট্রা জামা, খাওয়ানোর সময় বা যে কোনো সময় যদি দরকার পড়ে। আচ্ছা, এগুলো তো গেল একটা পার্ট। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট মেডিসিন। মেডিসিন আমার মনে হয় সব মায়েদের ক্যারি করা দরকার। ধরুন 1 ঘন্টা 2 ঘন্টারও যদি কাজ থাকে সেখানে থাকতে হয়, তো আমার মনে হয় এই জিনিসগুলো ক্যারি করা খুবই দরকার। এটা আছে প্যারাসিটামল, কলিগেট আর একটা আর্নিকা জেল। আজকের ভিডিও এতটাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ফলো করে রাখবেন। হামজা উঠে পড়েছে, আসছি।